ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব ইন্ডিয়া ভিক্স নিয়ে। এই ইন্ডিয়া ভিক্স ইউজ করে কি করে আপনি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করবেন, আপনি অপশন বাইং করবেন নাকি অপশন সেলিং করবেন, কোনটা কখন বেশি রিস্কি হয়ে যাবে, বা ইন্ডিয়া ভিক্স দেখে কিভাবে আপনি ডিসাইড করবেন যে আজকে মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ, আপনার কোন স্ট্রাইক প্রাইস নেওয়া উচিত, কল নেওয়া উচিত নাকি পুট নেওয়া উচিত, এবং কোন কোন দিন আপনাকে অপশন বাইং অ্যাভয়েড করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু এই ইন্ডিয়া ভিক্স দেখে আপনি ডিসাইড করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিই। ইন্ডিয়া ভিক্স হচ্ছে এটা একটা ভোলাটিলিটি ইন্ডেক্স, মানে মার্কেটে কিরকম ভোলাটিলিটি রয়েছে বা মার্কেটে কি ভয়ের সিচুয়েশন আছে বা প্যানিকের সিচুয়েশন আছে, তাহলে কিন্তু এই ইন্ডিয়া ভিক্স বাড়তে থাকে এবং তখন কিন্তু অপশনের প্রিমিয়ামও অনেক হাই হয়ে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আপনাকে অপশন ট্রেডিং করতে হবে। আর অনেকের মনে প্রশ্ন থাকে যে ইন্ডিয়া ভিক্সে কি ট্রেডিং করা সম্ভব? সেটার ক্লিয়ার কাট অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া ভিক্সে কিন্তু কোনো ট্রেডিং করা সম্ভব নয়। এটা জাস্ট একটা ভোলাটিলিটি ইন্ডেক্স বা ফেয়ার ইন্ডেক্স বলতে পারেন। মানে মার্কেটে কিরকম ফেয়ারের সিচুয়েশন আছে বা প্যানিকের সিচুয়েশন আছে সেটা মেজার করার জন্য বলতে পারেন এই ইন্ডেক্সটা, এবং এই ইন্ডেক্স দেখে কিন্তু আপনি অনেক কিছু ডিসাইড করতে পারবেন। তবে এই ইন্ডিয়া ভিক্সের কিছু ফেজ আছে বা রেঞ্জ আছে যেগুলো দেখে কিন্তু আপনি অনেক কিছু ডিসাইড করতে পারবেন। যেমন এখন চলছে 21+, মার্কেটে কিন্তু যথেষ্ট ভোলাটিলিটি রয়েছে এবং কারণটা আপনারা সকলেই জানবেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন রকম ট্যারিফের অ্যানাউন্সমেন্ট করছেন এবং সেটা বিভিন্ন কান্ট্রির জন্য, মানে শুধুমাত্র একটা দুটো কান্ট্রির জন্য নয়, সমস্ত কান্ট্রির জন্য। এবং সেই কারণেই কিন্তু আমাদের মার্কেটেও অনেকটা ফল করেছিল এবং যখনই মার্কেটে হিউজ প্যানিকের সিচুয়েশন তৈরি হয় তখন কিন্তু ইন্ডিয়া ভিক্স ইনক্রিজ করতে শুরু করে। সেটারই প্রমাণ হচ্ছে এই ইন্ডিয়া ভিক্সের এত বেশি হাই হওয়া। তবে একটা ভালো খবর রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছেন যে 90 ডেজের জন্য এই ট্যারিফের ব্যাপারটা হোল্ডে রাখা হবে। তো সেটা কিন্তু মার্কেটের জন্য একটা যথেষ্ট পজিটিভ নিউজ এবং মার্কেট কিন্তু আপমুভের একটা হাই চান্স রয়েছে, যেটা আশা করছি আপনারা আগামী কালকেই দেখতে পাবেন। এবং যখনই কিন্তু এরকম মার্কেটের প্যানিক সিচুয়েশন দূর হতে থাকবে বা কমতে থাকবে তখন কিন্তু ইন্ডিয়া ভিক্স আবার ফল করতে থাকবে। ঠিক আছে, তো এই সময় কিন্তু অপশন বাইং প্রচন্ড রিস্কি হবে। মানে ধরুন আপনার এটিএম এর কোনো একটা প্রাইস ধরে নিন 100 টাকা রয়েছে, মার্কেট ধরুন উপরে বা নিচে কোনো দিকেই গেল না এবং ইন্ডিয়া ভিক্স যদি ফল করতে শুরু করে, কারণ প্যানিক সিচুয়েশনের যখনই এন্ড হতে থাকবে তখন কিন্তু ইন্ডিয়া ভিক্স ফল করতে শুরু করবে। আর এইরকম ফল করতে শুরু করলে কিন্তু মার্কেট সেম জায়গায় থাকলেও আপনার কিন্তু প্রিমিয়াম কমতে শুরু করবে। তো এই সিচুয়েশনে কিন্তু অপশন বাইং খুবই রিস্কি। এই সিচুয়েশনে বেস্ট হচ্ছে অপশন সেলিং, কারণ সে এই 100 টাকাটা সেল করে 0 পর্যন্ত টার্গেট রাখতে পারবে। ঠিক আছে, তো এই সময়ে কিন্তু অপশন সেলিংটা বেস্ট কাজ করবে। আচ্ছা, এবার বিভিন্ন রেঞ্জের ব্যাপারে বলি যে কোন রেঞ্জে থাকলে কিরকম স্ট্রাইক প্রাইস চুজ করবেন, অপশন বাইং করবেন না অপশন সেলিং করবেন সেটা নিয়ে। ধরে নিন 9 থেকে 12 এই রেঞ্জের মধ্যে যখন থাকবে সেটা বলতে পারেন আপনি একটা স্টেবল রেঞ্জ, মানে মার্কেটে প্যানিক সিচুয়েশন সেরকম নেই, যথেষ্ট স্টেবল। তো এই সিচুয়েশনে আপনার অপশন বাইংই হচ্ছে বেস্ট, কারণ ধরুন প্রিমিয়াম খুবই কম, সেই ক্ষেত্রে অপশন সেলারদের কিন্তু খুব বেশি প্রফিট করাটা একটু ডিফিকাল্ট। এই সব সিচুয়েশনে কিন্তু আপনি অপশন বাইং এর জন্যই বেশি প্রেফার করবেন। এবং সেই সঙ্গে কিরকম স্ট্রাইক প্রাইস নেবেন, চেষ্টা করবেন আইটিএম নিতে বা ইন দা মানি। এটিএম নিলেও হবে, কিন্তু আইটিএম এ যেহেতু ডেল্টাটা বেশি, তো আইটিএম এ কিন্তু বেশি প্রফিট করার একটা চান্স থাকবে, কারণ প্রিমিয়াম ডিকেও কম হবে, প্লাস বলতে পারেন যেহেতু প্যানিক সিচুয়েশন নেই তো মার্কেটে অনেক কিছু আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে। এবং এই যখন 9 থেকে 12 এর মধ্যে থাকবে তখন কিন্তু সেলারদের জন্য রিস্কি। ঠিক আছে, এবং সব থেকে যদি বেস্ট কাদের জন্য বলা হয় তাহলে অবশ্যই একটা কথা বলতে হবে যে এই টাইমটা হচ্ছে বেস্ট ফর
পজিশনাল ট্রেডারের জন্য, মানে আপনি হোল্ড করতে পারেন কারণ মার্কেটে তো ফেয়ার কম আছে বা প্যানিক সিচুয়েশন কম আছে বা সেরকম নেই, তো আপনি নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। বাট এমন নয় যে হোল্ড করলে লস হবে না বা শুধু প্রফিটই হবে, সেরকম নয়, বাট রিস্কটা যেহেতু কম তো হোল্ড করা যেতে পারে। এবার ধরুন এর পরের রেঞ্জটা মানে 13 থেকে 20 বলতে পারেন, এই যে রেঞ্জটা এটা হচ্ছে বলতে পারেন ভোলাটিলিটি মার্কেটে স্টার্ট হয়েছে বা অলরেডি রয়েছে। এইরকম সিচুয়েশন কিন্তু বেস্ট হচ্ছে অপশন সেলারদের জন্য, কারণ কি তখন প্রিমিয়াম কিন্তু হাই হবে, আর প্রিমিয়াম হাই হলেই অপশন সেলিং এ বেশি প্রফিট করার একটা চান্স থাকবে। কারণ ধরুন প্রিমিয়াম 100 প্রিমিয়ামটা তখন হয়তো 120 বা 130 চলছে বা 150 চলছে, তো যত প্রিমিয়াম হাই হবে সেই প্রিমিয়ামটাকে ডিকে করে হোক বা ডাউন করে পুরো জিরো করাতে তাদের বেশি প্রফিট করার একটা সুযোগ থাকবে। তবে অপশন বাইংয়েও এখানে খুব ভালো সিচুয়েশন থাকবে, কারণ হচ্ছে ভালো মুভমেন্ট পাওয়া যাবে। যেহেতু ইন্ডিয়া ভিক্স অনেকটা হাই আছে, তো ইন্ডিয়া ভিক্স যখন এরকম হাই থাকবে আপনার সাইডওয়েজ হওয়ার চান্স কম থাকবে এবং ভালো মুভমেন্ট থাকবে। সেই ক্ষেত্রে আপনি এটিএম বা অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস চুজ করেও কিন্তু ভালো প্রফিট করার সুযোগ পেতে পারেন। কিন্তু যেহেতু একটু ভোলাটাইল মার্কেট থাকবে, স্টপ লসও হিট হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে স্টপ লসের জন্য প্রিপেয়ার থাকতে হবে। এবং এইটা যেমন বলছিলাম 9 থেকে 12 এর মধ্যে যখন থাকবে তখন কিন্তু পজিশনাল ট্রেডারদের জন্য বেস্ট, মানে হোল্ড করে রাখা যেতে পারে। সেই সঙ্গে আপনি ইন্টারডে করলেও বেশ কিছুক্ষণ আপনি ট্রেডটাকে হোল্ড করে রাইড করতে পারবেন, অনেক দূর পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে ভালো প্রফিট নিয়ে যেতে পারবেন। বাট যখনই ইন্ডিয়া ভিক্স বেশি থাকবে, মানে এই 13 থেকে 20 মোটামুটি আশেপাশে, তো সেই রকম সিচুয়েশন হলে প্যানিক সিচুয়েশন অলরেডি চলছে এর মধ্যে বা ফেয়ার চলছে বা ভয় চলছে, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু ট্রেডকে বেশি হোল্ড করতে পারবেন না, সেটা একটা ডিফিকাল্ট হবে। প্লাস অন্য দিক থেকে দেখতে গেলে আপনার কিন্তু যেহেতু ভালো মুভমেন্ট থাকবে, কুইক একটা প্রফিট করার সুযোগ থাকবে। তো এই ক্ষেত্রে আপনি স্ক্যাল্পিং করেও কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো স্ক্যাল্পিং এর জন্য বলতে পারেন বেস্ট সিচুয়েশন হচ্ছে এই 13 থেকে 20 যখন ইন্ডিয়া ভিক্স থাকবে সেই সিচুয়েশনটা। কিন্তু ধরুন 20 উপরে মানে 25, 27, 28 এইরকম সিচুয়েশনে কিন্তু অপশন বাইং এর জন্য খুব রিস্কি। কারণ ধরুন ইন্ডিয়া ভিক্স এত হাই চলে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ফল করতে পারে, তো সেই ক্ষেত্রে অপশন সেলারদের জন্যই বেস্ট। কিন্তু যখন এরকম ইন্ডিয়া ভিক্স বাড়তে থাকবে মানে ইনক্রিজিং হতেই থাকবে, সেই টাইমে কিন্তু অপশন বাইংও বেস্ট করা যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ভালো এক্সপার্ট হতে হবে, কুইক এন্ট্রি কুইক প্রফিট করে বেরিয়ে আসতে হবে। এবং কেন ভালো হবে, কারণ হচ্ছে এক তো মুভমেন্ট পাচ্ছেন ভালো, সেই সঙ্গে ইন্ডিয়া ভিক্সও ইনক্রিজ হচ্ছে। তো যেহেতু ইন্ডিয়া ভিক্সও ইনক্রিজ হচ্ছে প্লাস মুভমেন্টও ভালো পাচ্ছেন, দুটো মিলে কিন্তু হিউজ একটা প্রিমিয়াম ইনক্রিজের একটা চান্স থাকবে। বাট সেই ক্ষেত্রে রিস্কিও, কারণ যে কোনো মুহূর্তে এই ইন্ডিয়া ভিক্স যে এরকম হাই হয়েছে আবার ফলও করতে পারে। মানে ধরে নিন এই যে সিচুয়েশনটা, এখানে কিন্তু আপনার ধরুন 500 টাকার একটা কোনো প্রিমিয়াম আপনি বাই করলেন এখানে, ঠিক আছে, মার্কেট দেখা গেল নিফটি তখন ধরুন 22,000-এ রয়েছে। যদি এই ক্যান্ডেলটাই আপনার ইন্ডেক্স 22,000-এই থেকে যায়, মানে কোনো মুভমেন্টও যদি না থাকে, তবুও কিন্তু আপনার হিউজ লস হতে পারে। কারণ হচ্ছে ইন্ডিয়া ভিক্স একটা হিউজ ফল করেছে। এই ক্ষেত্রে কি হবে, আপনার ইন্ডেক্স মুভমেন্ট না দিলেও বা ইন্ডেক্স ফল না করলেও আপনার এই 500 টাকার প্রিমিয়ামটা কিন্তু অটোমেটিক হিউজ একটা ফল করে যাবে এবং আপনার লস দেখাতে থাকবে। আর সেই কারণেই হচ্ছে অপশন বায়ারদের জন্য এই ইন্ডিয়া ভিক্স হাই থাকলে আপনার কিন্তু প্রচন্ড রিস্ক। এবার ধরুন এরকম সিচুয়েশন যদি হয় যে আপনি ধরুন বাই করেছেন, বাই সাইডে যাচ্ছেন, তো কল নিয়েছেন, অপশন বাই করেছেন এবং মার্কেট ফল করতে শুরু করলো, প্লাস সঙ্গে ইন্ডিয়া ভিক্সও ধরুন ফল করছে, তাহলে কিন্তু আপনার হিউজ লস হবে। এক তো হচ্ছে ইন্ডেক্স ফল করার জন্য আপনার প্রিমিয়াম কমে যাচ্ছে, সেই সঙ্গে ইন্ডিয়া ভিক্স যেহেতু ডাউন হচ্ছে তার জন্যও কিন্তু আপনার প্রিমিয়াম কমতে থাকবে। তো একটা হিউজ লসের আপনাকে সম্মুখীন হতে পারে। তো
তো সেই কারণে যখন ইন্ডিয়া ভিক্স হাই থাকবে অপশন বাইং অ্যাভয়েড করে আপনারা যদি অপশন সেলিং করে থাকেন তাহলে সেই দিকেই কিন্তু ট্রাই করবেন। ঠিক আছে, যেমন নেক্সট কিন্তু ইন্ডিয়া ভিক্স ফল করার একটা হাই চান্স, মানে আপনি অপশন বাইং এ কল বাই করুন বা পুট বাই করুন, আপনার কিন্তু প্রিমিয়াম ডিকের একটা হাই চান্স থাকবে। তো সেটাতে আপনারা সাবধান থাকবেন, ইন্ডিয়া ভিক্সকে একটু লক্ষ্য রাখবেন যে ফল করছে কিনা, আর ফল করতে থাকলে কিন্তু অপশন বাইংটা অ্যাভয়েড করবেন। দরকার হলে কিছুক্ষণ ওয়েট করে যাবেন, যখন একটা স্টেবল লেভেলের কাছে আসবে তখন আবার আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, আর সিম্পলি যদি এটা বলা হয় যে কখন ইন্ডিয়া ভিক্স বাড়বে এবং কখন কমবে, যেহেতু এটাকে ফেয়ার ইন্ডেক্সও বলা হয় বা ভোলাটিলিটি ইন্ডেক্স বলা হয়, তো যখন মার্কেটে প্যানিক সিচুয়েশন আসবে, মানে মার্কেট যখন আনএক্সপেক্টেডলি ফল করতে শুরু করবে তখন কিন্তু ইন্ডিয়া ভিক্স বাড়তে থাকবে। আবার যখন আপ মুভ শুরু হবে, মানে সবাই স্টেবল ভাবে বাইং সাইডে থাকবে বা ইনভেস্টর বলুন, এফআইআই ডিআইআই বলুন, সমস্ত কিছু একটা স্টেবল থাকবে, তখন কিন্তু ইন্ডিয়া ভিক্স একটা স্টেবলও থাকবে, সেই সঙ্গে ফলও করতে পারে ইন্ডিয়া ভিক্স। ঠিক আছে, তো আপনি ইন্ডিয়া ভিক্স দেখে যদি ট্রেড করতে চান তাহলে ইন্ডিয়া ভিক্স ডাউন সাইডের দিকে থাকলে আপনি বাই সাইডের জন্য অপরচুনিটি খুঁজতে পারেন, এবং ইন্ডিয়া ভিক্স যখন আপ মুভে থাকবে তখন আপনি সেল সাইডের জন্য প্রিপারেশন নিতে পারেন। সেল সাইড বলতে পুট বাইয়ের কথা বলছি, বাট এমন নয় যে আপনার ইন্ডিয়া ভিক্স দেখে অন্ধের মতো বাই বা সেল সাইডে গেলেও কিন্তু হবে না, আপনাকে এর সঙ্গে আরো অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনাকে নিজের স্ট্র্যাটেজি বা সেট আপের উপরেই ভরসা করতে হবে, কিন্তু এই ইন্ডিয়া ভিক্সের সাহায্য নিতে পারেন। এমন কিন্তু করবেন না যে ইন্ডিয়া ভিক্স ফল করছে আপনি তাহলে কল বাই করে নিলেন, বা ইন্ডিয়া ভিক্স আপ মুভ দিতে শুরু করেছে আপনি পুট বাই করে নিলেন। সেটা না করে আপনার স্ট্র্যাটেজি বা সেট আপ ফলো করে এই ইন্ডিয়া ভিক্সের সাহায্য নিতে পারেন। এবং সব থেকে যেটা ইন্ডিয়া ভিক্স দেখে আপনি প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস চুজ করা, বা কখন অপশন বাইং করবেন বা কখন অপশন সেলিং করবেন। এবং আরো একটা যেটা অপশন বায়ারদের জন্য বেস্ট হতে পারে সেটা হচ্ছে কখন আপনি ট্রেড অ্যাভয়েড করবেন, কারণ ট্রেড অ্যাভয়েড করাটাও কিন্তু জরুরি। কারণ আপনি ধরুন 1 লাখ টাকা দিয়ে ট্রেড করছেন, এবার আপনি লস করে সেটাকে 80,000 করে ফেললেন, তো সেই লসটা যাতে না হয়, আপনার 1 লাখ টাকার যে ক্যাপিটাল সেটা 1 লাখ টাকাই যেন থাকে, সেটাও তো দেখা দরকার। তো ফালতু রিস্ক না নিয়ে রিস্কগুলো অ্যাভয়েড করে ভালো সময়ে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আপনাকে কিন্তু ট্রেডিং করতে হবে। তাহলে কখন আপনি অ্যাভয়েড করবেন? যখন দেখবেন যে ইন্ডিয়া ভিক্স ফল করছে, মানে এমন নয় যে অনেক ফল করে গেছে দিয়ে স্টেবল হয়ে গেছে তখন অ্যাভয়েড করে লাভ নেই, যখন ফল করছে তখন আপনি অ্যাভয়েড করবেন, কারণ তখন কিন্তু আপনার প্রিমিয়ামও ফল করতে শুরু করবে। ঠিক আছে, সে কল প্রিমিয়াম হোক বা পুট প্রিমিয়াম হোক, আপনার কিন্তু প্রিমিয়াম অটোমেটিক কমতে থাকবে। মার্কেট যদি একই জায়গায় থাকে তবুও কিন্তু প্রিমিয়াম কমতে থাকবে, তখন আপনাকে অপশন বাইংটা অ্যাভয়েড করতে হবে। তখন কিন্তু অপশন সেলারদের জন্য বেস্ট। তো আপনি যদি অপশন সেলিং করে প্রফিট করতে চান তখন কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আজকে এখানে শেষ করব। আশা করছি আপনারা ভালো আছেন। থ্যাংক ইউ, বাই বাই।